নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফাইনালি আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন ঘড়ি কাঁটায় বেজে গেছে 8:40। তো ফাইনালি আমরা বেরিয়েছি, আপনাদেরকেও কালকে জানিয়েছিলাম। তো আজকে আমরা বেরিয়েছি খাটুশ্যামজি যাওয়ার জন্য। আর সকাল থেকে পুরো মানে হনুমা এতই এক্সাইটেড যে সকাল 5টার সময় উঠে পড়েছে, ভোর 5টার সময় এতই এক্সাইটেড মানে ঘুরতে যাওয়ার জন্য। তো কিন্তু বাইরের ওয়েদার খুব খারাপ, বাসে বসে গেলে কোনো অসুবিধা ছিল না, বাট কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলুন আপনাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই। তো ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, আজকে পুরো একদম ঝ্যাঁকানাকা একটা ভিডিওতে চলেছে। পুরো ভিডিও, পুরো জার্নি, সেখানে আমরা যে মন্দির দর্শন করব সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে থাকবে। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, বৃষ্টির পরিমাণটা জাস্ট আপনারা ভাবুন, মানে এরকম বৃষ্টি বাবরে, যেন কলসি করে জল ঢালছে, প্রচণ্ড পরিমাণ। আপনারা খালি ভাবুন। হ্যাঁ, এখান দিয়েও জল চলে এসছে সকাল। হ্যাঁ, বন্যাই বলা যায় এখানে ছোটোখাটো। তো দেখতেই পাচ্ছেন, তো আমরা বেরিয়ে পুরোপুরি রেডি, কিন্তু সেই যে বৃষ্টি হতে শুরু করেছে 8:30 থেকে, আমার নাম নেই, কখনো হালকা কমছে আবার জোরে চলে আসছে। আর মেঘে যা ঘোর, মানে বৃষ্টি থামার নয় মনে হয়। তো অবশেষে আমরা এসে চৌরাস্তায় উপস্থিত হয়েছি, আর এখান থেকে কিন্তু বাস ধরবো। তো এখান থেকে শিব মন্দিরটাও দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখালাম। আর বৃষ্টি এখনও পড়েই চলেছে কিন্তু অনবরত। তো বৃষ্টিতেও কিন্তু বেরিয়ে চলেছি রুম থেকে। বাসে বসে গেলে কোনো চিন্তা নেই, কিন্তু দেখা যাক কী হয়। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর আমরা কিন্তু বাসে বসে গেছি। আর এই বাস সালাসার থেকে একদম ডাইরেক্ট খাটুশ্যামজি যায়। তো সেই বাসে আমরা এখন বসে গেছি। তো লাগাতার এখন 10-15 মিনিট ছাড়া ছাড়া এই বাস কিন্তু সালাসার থেকে আছে, একদম ডাইরেক্ট খাটুশ্যামজি। আর এমনিতেও বাস পাওয়া যায়, তো এমনিতেও বাস পাওয়া যায়, সেগুলো শিক্ষার পর্যন্ত যাবে। শিক্ষার থেকে আপনাকে আবার কিন্তু বাস চেঞ্জ করতে হবে। আর সেই ছুট ঝামেলা কিন্তু এখন নেই, একদম ডাইরেক্ট খাটুশ্যামজি সালাসার থেকে। তো বাসটা এসিওয়ালা বাস। বাই বাই বন্ধুরা, বাই বাই। তো বন্ধুরা, সামনের পাহাড়ে দেখতেই পাচ্ছেন মেঘ নেমে এসেছে, অসাধারণ লাগছে, একদম অপরূপ দৃশ্য। দেখুন, সামনেই পাহাড় আর তার সাইডে এই গ্রাম, আর সেই রাস্তা দিয়ে আমরা চলছি। দেখুন, পুরো মেঘ নেমে চলে এসেছে, অসাধারণ দৃশ্য একদম। সোনুমা দেখেছি।
তো আমরা উপস্থিত হয়ে গেছি সেই চরণভূমিতেই খাটুর শ্যামজি। তো দেখতে পাচ্ছেন শত শত মানুষের, হাজারো মানুষের এখানে ঢল, প্রচণ্ড ভিড়। তো আমরা চলেছি মন্দিরের দিকে, সামনের দিকে দর্শন করব। জয় শ্রী শ্যাম বাবা কি জয় হো। তো খাটুর শ্যাম এসেছ, তো আমরা ফুল নিলাম এখানে, ময়ূরপঙ্খ আছে কি দিয়ে দিতে পার না, নাহলে পয়সা দিয়ে है क्या आपके पास चिल्लर? पैसे रुपये। जय श्री श्याम, जय श्री श्याम। चलो आगे चलो। तो ওই হাত ধরে আসবে সবাই একসাথে। জয় হারে কি সারে কি বলবি তো? জয় জয় শ্রী শ্যাম বাবা কি। তো সোনমা আমার কাঁধে চড়ে বসেছে। তো সোনমা এইভাবেই দর্শন করবে বাবা শ্যাম বাবার। বাবা কি নিয়েছো তুমি? দেখি দাও বন্ধুদের দিকে। হ্যাঁ तुम चलो जब तक हमारा क्या। Yes, yes, yes. তো বন্ধুরা, প্রথমে আমি এসেছিলাম একবার বটে, কিন্তু এইভাবে কষ্ট করে বাবার দর্শন করতে হয়নি। সেবারে খুব ভালোভাবে দর্শন হয়ে গেছিলো। আর এইবার এতটাই ভিড় ছিল বন্ধুরা, বলে বোঝানোর মতন নয়। কমসে কম 200 থেকে 300 মিটার রাস্তা পায়ে হেঁটে ঘুরে ঘুরে বাবার দর্শন, আর শত শত লাখো লাখো মানুষের ভিড় সেখানে। মানে একদম অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমার দুদিন আগেই শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল, জ্বর টাইপের ছিল। প্রচণ্ড ভিড়, কমসে কম 100 কিলোমিটার 200 কিলোমিটার থেকে লাইনে আসি, কখন দর্শন হবে বাবাই জানে। তারপরে আমি গিয়েছিলাম কারণ সোনমারের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর এই সময় এত ভিড় হবে বলে আমার জানা ছিল না, বাট প্রচণ্ড ভিড় সেখানে, মানুষের মানে ঠেসা ভিড়, একটা পা গোলার জায়গা নেই। তো আপনারা একদম নিজের চোখে দেখতে পাচ্ছেন, মানে এতটাই ভিড়। তো বাবার দর্শন লাস্ট পর্যন্ত পেয়েছিলাম। তো পুরো ভিডিওটা ওয়াচ করুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে যাবেন। তো দেখতে থাকুন, এখনও অনেক জিনিস দেখানোর আছে আপনার দিকে। তো স্থানে হাজার হাজার মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশেষে আমাদের হয়ে গেছে মন্দির দর্শন।
তো প্রচণ্ড কষ্ট করে আজকে বাবার দর্শন পেয়েছি। তো সেই সময়কালীন সময় হয়ে গেছে, আমরা এখন ফিরে যাব সালাজারে। জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম। তো জয় শ্রী শ্যাম, হরে কৃষ্ণ, হরে কি জয়। তো আমরা অবশেষে দর্শন করা হয়েছে বাবার, শ্যাম বাবার। তো এখন ফিরে যাব সালাজারে। আর পিছনে দেখাচ্ছি এই হচ্ছে খাটুর শ্যামজির সেই গেট।